বৃষ্টি অনেক সময় আশীর্বাদ হলেও দিনাজপুরে সেই বৃষ্টি এখন হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। মাঠে পাকা বোরো ধান কাটার অপেক্ষায়। ঠিক এমন সময় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক জমির ধান। কোথাও আবার ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে পাকা ধান, যা কাটতে গিয়ে বাড়ছে শ্রম ও খরচ। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলার ১৩ উপজেলায় প্রায় ১,৭৬,৩০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ইতোমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হলেও এখন পর্যন্ত মাত্র ১০ থেকে ১২% ধান কাটা সম্ভব হয়েছে। ঝড় হওয়ার কারণে আমাদের জমি ধান সব পড়ে পানিতে ডুবে গেছে। ৩-৪ বিঘা জমি প্রায় ডুবে গেছে, আর শুকাইতে পারিনি, রোদ উঠেনি, এইভাবে কাটতে পারিনি আমি। গত ১০ থেকে ১৫ দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে অনেক জমিতে ধান গাছ পানির নিচে তলিয়ে গেছে। এতে ফলন নিয়ে শঙ্কার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটছে কৃষকদের। কি করবেন, লোক নিয়ে আসতে হচ্ছে খুব কষ্ট করে, তাদের বেতন বেশি দিয়ে। ধান তো ডুবে যাচ্ছে, এগুলো তো কাটতে হবে, উঠাইতে হবে, এগুলো তো আর নষ্ট করা যাবে। ৮,০০০, ৭,০০০, ৯,০০০ টাকা করে বিঘা কাটতেছি খালি পানির জন্য। তবে কৃষি বিভাগ বলছে, এখন পর্যন্ত জেলায় ধানের বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট পরিসংখ্যান তাদের কাছে নেই। ধানের জমিতে হয়তো পানি জমে আছে, কিন্তু ধানের শীষ বা তার উপরের অংশটুকু কিন্তু আছে। আর ধান যেহেতু পেকে গেছে, কাজে এটা ক্ষতি হবে না। আর ক্ষতি হতো তখনই যদি ধানের শীষ যদি পানির নিচে থাকতো, তাহলে কিন্তু ক্ষতিটা হতো। অসময়ের বৃষ্টি আর শ্রমিক সংকট দুইয়ের চাপে দিনাজপুরের কৃষকদের চলছে এক কঠিন হিসেব। তবে দ্রুত ধান কাটার উদ্যোগ ও আবহাওয়া অনুকূলে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দিনাজপুর।